এই মাছ আছে। হে হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত আমার আর একটি নতুন ব্লগে। ঝলমলে একটা সকাল নিয়ে তোমাদের সাথে স্টার্ট করে দিলাম আবারও আমার আর একটি নতুন ভিডিও। আর এই গাছটার গোড়ায় না অনেকগুলো মানে এরকম হলুদ হলুদ ফল পেকে পড়েছিল, আমি দেখতে পাচ্ছি ঘুম থেকে উঠেই। আর আমার মনটা তো উটকুট করছিল আমি কখন ফলগুলো গোড়াবো, এত পরিমাণে ফলটা হয়েছে। বোনকে জিজ্ঞেস করলাম, বোন বললো যে র্যাসনা হয় না, লিকুইড র্যাসনার, ওটাই হচ্ছে ফল। আর কি পরিমাণে হয়েছিল গাইস তোমরা দেখতেই পাচ্ছ। চা তো অনেকক্ষণ আগেই খেয়ে নিয়েছি আর আমি এখন বসে গেছি স্যালাড করতে। আর দুই বোনে ঝামেলা করেছে করতে, আমার বড়টাকে আমার কাছে বসিয়ে রেখেছি, ছোটটা ঘোরাঘুরি করছে, এটাই হচ্ছে। আর আমরা এখন খাবো মুড়ি, তো সেই জন্য একটু স্যালাড কুচিয়ে নিচ্ছি আর কি। তারপরে দেখতেই পাচ্ছ আমরা মুড়িটা খাবার, এটা হচ্ছে সেই ঘরোয়া চালের মুড়ি, মানে চাষের চালের মুড়ি যেটা হয় আর কি। তারপরে এই যে সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। আর এই লোকটাকে নিয়ে তো আর পারি না গাইস, এর মাছের নেশা এত, কুটুম বাড়িতে এসেও মাছ ধরার নেশা ছাড়ে না। সেই মাছ আর মাছ, মাছ ছাড়া আর কিছুই জানে না, ভীষণই মাছের নেশা। তো নেমেই পড়লো শেষমেশ, মানে কঞ্চি দিয়ে মানে বাড়ি দিয়ে টানছিল, টানতে পারছিল না ভালো মতো, সেই জন্য নেমেই পড়লো মাছ ধরতে। দেখো কি একটা অবস্থা, আর কি বলি গাইস। আর বেশ ভালো রকমই মাছ পড়েছিল জানো তো বন্ধুরা, এটার মধ্যে অনেকগুলোই মাছ পড়েছিল, মানে ম্যাক্সিমাম ওই 150-200 মতো মোরলা আর পুঁটি পড়েছিল, ভেতরে ভালো রকম মাছ আছে। আর আমার বোন বলছে জামাইবাবু বেকার তুলছো তুমি, আমাদের ফ্রিজে অনেক মাছ আছে, রাখার মতো আর জায়গা নেই মাছ, ঠিক আছে। এরকম ওদের পুকুরে জাল দিয়েছিল, ওদের সামনের যে পুকুরটাই কালকে তোমরা দেখলে যে হাঁস খেলা হচ্ছে, ওই পুকুরটাতে জাল দিয়েছিল, অনেক মাছ আছে, তো সেই জন্য মাছ সমেতই আবার এটাকে কি বলে যেন, মুগরি, ও রিম্পা মুগরি না কি বলছিল, তো এটাকে আবার ফেলে দিল। আর কয়েকটা মাছ মানে বেরিয়ে পড়ে গেছিলো, বড়সোনা ফেলতে দিচ্ছিল না, বলছে আমি খেলা করবো এই মাছগুলো, মা ফেলো না আমি খেলবো, তো সেগুলোই কুড়িয়ে নিচ্ছে আর কি। আর ছোট সোনা দেখো এদিক ওদিক করছে একা একাই, এ মাথা ও মাথা সে মাথা ঘুরে বেড়াচ্ছে। আর এদের রিম্পাদের এই জায়গাটা আমার হেব্বি লাগে, আমি যখনই এদের বাড়িতে আসি আমি একবার না একবার এই জায়গাটায় ঘুরতে আসি। আর জায়গাটা অনেক বড় আর একদম পুরো রাস্তার ধারেই, তো বেশ ভালো লাগে, আমি তো এলে ঘুরতে আসবই। আর এখানটা দেখো একটু পালং শাক চাষ দিয়েছে ওদের বাড়িতে খাওয়ার মতো। তারপরে হচ্ছে যে টমেটো, আর এই দেখো এই যে অপরাজিতা গাছগুলো দেখছো, আগের বারে যখন এসেছিলাম এদিকটা হচ্ছে পুরোটা জবা গাছ দিয়েছিল, এবছরে অপরাজিতা গাছ দিয়েছে। আর এখানটা দেখো কিছুটা শশা গাছ, ওই টমেটো গাছ, ফুল পুজো করার মতো ফুল, এ দেখো কত টমেটোও ধরেছে দেখতে পাচ্ছ। আর কতগুলো বিমস হয়েছিল, বোন বিমসগুলো সব তুলে নিল, বলছে দাঁড়া দিদি বিমসগুলো তুলেই নিই, অনেকগুলো মোটা মোটা মতোই হয়ে গেছে। আর এদের এখানে চোরে চুরি নিয়ে করে নিয়ে যায় না, আমাদের ওখানে হলে তো চুরি করে নিয়ে পালাবে, ঠিক আছে। তো এই দেখো এর অ্যাকোরিয়াম দেখো, মানে পলিথিনের মধ্যে মাছ, ঠিক আছে, ওর অ্যাকোরিয়াম করে রেখে দিয়েছে। আর আমার এই ছোটো সোনা দেখো যে যার খেলনা নিয়ে ব্যস্ত, ঠিক আছে, ছোটো সোনা ফোন পাগল, ফোন নিয়ে ব্যস্ত, বড় সোনা অ্যাকোরিয়াম করে ঘুরছে। এই দেখছো মানে এমনিতে তো সারাক্ষণ ফোন নিয়ে কার্টুন দেখতেই থাকে, মাঠেও এসছে খেলনা ফোনটা নিয়ে হ্যালো করছে, দেখেছো কী একটা অবস্থা। আর আমি রয়েছি আমার কাজের মধ্যেই, দেখতে পাচ্ছ। কে দেখলাম যে এখানটা কিছুটা কেশরত্ব পাতার গাছ হয়ে আছে, তো সেই কেশরত্ব পাতাগুলোই তুলে নিচ্ছি, আমি মোটামুটি শুকনো করে বাড়িতে নিয়ে চলে যাব, আমার কাজে লেগে যাবে গাইস। দেখতেই পাচ্ছ আমাদের ওখানে খুব একটা পাওয়া যায় না, আমাদের ওখানে গাছপালা পাবো কোথায়, ঠিক আছে। আর এই রিম্পাদের এখানটা পেয়েছিলাম বলে একটু তুলে নিলাম আমি, আমার নিয়ে চলে যাব, শুকনো করে কেটে নিয়ে চলে যাব। তারপরে আমরা সবাই মিলে একসঙ্গে বাড়ি চলে যাচ্ছি, দেখতেই পাচ্ছ হাতে ঘাস নিয়ে বাড়ি যাচ্ছি, কি একটা অবস্থা। আর এই মাইয়াগুলো কী করতে এসছে জানি না ভাই, এত রাস্তাটা ফাঁকা, ঠিক আছে, আমাকে দেখে তো বেশ হাসাহাসি করছিল, হাস আর যাই কর ভাই, আমার ভিডিওর কাজ, আমাকে ভিডিও করতেই হবে। চারিদিকটা দেখছো কত সুন্দর, পুরো ধান চাষ হয়েছে একদম সবুজ সবুজ। আর আমার বাবার বাড়িতে শ্বশুর বাড়িতে তো গরু তুমি খুঁজেই পাবে না, একটা পুজোর সময় গোমদ গোচনা খুঁজে পাবে না, কিন্তু রিম্পাদের এখানে প্রত্যেকটা ঘরে ঘরে গরু রয়েছে, প্রত্যেকজনের বাড়িতে তুমি গরু পাবেই, একদম মাস্ট, সবার বাড়িতে গরু আছে, দেখতে পাচ্ছ কত গরু বাঁধা আছে। আর আমি তো যাচ্ছি বাড়ির দিকে। তারপরে এই যে দেখতেই পাচ্ছ মানে দুপুরবেলা স্নান টান করে আমি লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, কত লাইন দেখছো, নরনারায়ণ সেবা হচ্ছে, ঠিক আছে। আর পুরো যতটা লম্বা রাস্তা সিট ফেলে দিয়েছে, আর আমরাও এই যে দাঁড়িয়ে আছি এখন খাবো বলে। তো রেসিপি হয়েছিল ভাত, ডাল, শুক্তো, বাঁধাকপির তরকারি, চাটনি, পাঁপড় আর বোঁদে, ঠিক আছে। আমরাও খেয়ে নিলাম, খেয়ে নেওয়ার পর বিকেলবেলা এই যে মাঠের ধারে রাস্তায় এসে নাচানাচি করে নিলাম আর কি, মানে রিলস বানিয়ে নিলাম একটু ফাঁকা পরিবেশে, আমার তো সবসময় ছাদের মধ্যে ভিডিও দেখো। তারপরে এই যে হাত ধরে একটু ঢং করে নিলাম ধান ক্ষেতের মধ্যে দিয়ে, আমিও একটু ঘুরে বেরিয়ে বেশ ভালো মতো মানে ভিডিও করে নিলাম। আসলে ভিডিও বানাতে গেলে অনেক রকম ঢং রং করতে হয় আর কি। আমি যখন মাঠের মধ্যে হাঁটছিলাম, কর্তামশাই বলছে হাঁটছো যাই পারে করছো করো, পড়ে যেও না, তাহলে পেস্টিস পাংচার হয়ে যাবে, কাদায় লুটোপুটি করে গাড়িতে যাবে। এতক্ষণ থাকার জন্য